তনু, হ্যাঁ আজকে যা শীত পড়েছে, হাঁসের মাংসটা যদি মাটির হাঁড়িতে রান্না করা হয় একদম জমে যাবে। সে তো জমে যাবেই। নমস্কার বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে এই দেখুন একটা হাঁস এনে দিয়ে গেছে। একদম দেশি হাঁস, একদম দারুণ হবে রান্নাটা। যা ঠান্ডা পড়েছে, আজকে এই হাঁসটাকে মাটির হাঁড়িতে রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মা চলো মশলাপাতি সব গুছিয়ে নি। হ্যাঁ চল তাহলে। আজকে যা শীত, হাঁসের মাংসটা ঝাল ঝাল রান্না করবি, একদম জমে যাবে। যা ঠান্ডা পড়েছে, উনুনের কাছ থেকে উঠলে একদম বরফের মতন জমে যাব। হ্যাঁ, আর হাওয়াও দিচ্ছে দেখো কিরকম। আগুনের তাপটা দারুণ লাগছে। হলুদ কি আর বাকি ছিল মা ঘরে? না না, বাপরে হলুদ দিয়েছো। বেশি হলুদ দিলে মাংসটা কালো হবে না। প্রচুর ঠান্ডা আজকে। কি ভালো লাগছে রে আগুনের তাপটা। ঠান্ডা যা দিয়েছে আজকে। হাঁসটা ভালো করে পরিষ্কার করা হয়েছে, ছোট লোম তেমন নেই, অল্প পোড়ালেই হয়ে যাবে। তনু, হ্যাঁ আজকে তোর বাবা নেই, হাঁসটা তো পরিষ্কার করলাম, আমাকেই কাটতে হবে হাঁসটা। সে তো কাটতেই হবে, বাবা নেই যখন। আর এদিকে আমি আলু পেঁয়াজগুলো সব কেটে নেব। পারবো তো কাটতে? হ্যাঁ, কেন পারবে না মা। হাঁসটার গা থেকে কিন্তু তেল বেরোচ্ছে, এই যে। হ্যাঁ, হাঁসটা ভালোই হবে খেতে। তুমি বলছিলে তেল বেরোবে না, তেল বেরোবে না, কত তেল বেরোচ্ছে, এই যে। বাবারে, গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না রে। আর লাগবে না, হয়ে গেছে। তনু, হ্যাঁ হাঁসে কিন্তু ভালোই তেল হয়েছে। শীতের সময় তো হাঁসের তেল হয় বেশি। এই দেখ, সাদা সাদা তেল। বলেছিলাম তেল হবে না, কিন্তু ভালোই তেল হয়েছে। তনু, হ্যাঁ মাংসটা না নরম আছে, তাই? হাঁসটা মনে হয় একদম কচি, বেশি বেশি বয়স না? বয়স না। এই দেখ, এই সাইজের করছি। ঠিক আছে। মাংসটা বেশি শক্ত না, নরমই আছে। আদা রসুনটা একসাথে বেটে নেব। ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। মা মশলাটা বেটে দিয়ে গেছে, এবার সব রকম মশলা দিয়ে মাংসটা মেখে নেব। সবার প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার ভিতরে নিয়ে নিয়েছি মিট মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি তেল, কারণ মাটির হাঁড়িতে তেলটা একটু বেশি লাগে, তাই আমি তেলটা একটু বেশিই দেবো। আলুটা আজকে ভাজবো না, একবারে মাংসর সাথে মেখে হাঁড়িতে দিয়ে দেবো। কালারটা কিন্তু আজকে দারুণ হয়েছে, একদম লাল লাল। মাটির হাঁড়িটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মা ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, যদি গায়ে আসে। তনু, হ্যাঁ ওই ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দে। এই তো। হাঁসের মাংস একটু শক্ত তো, নরম হবে ভালো।
ঢাকনাটা খুলে দেখ, লেগে গেছে নাকি নিচে। দেখি তাহলে। দেখো মা, কত জল বেরিয়েছে। হ্যাঁ, জলের জন্যই লাগে নাই নিচে। অনেকটাই জল বেরিয়েছে। হ্যাঁ, আরেকবার ঢেকে দে, মাংসটা সেদ্ধ ভালো হবে। কুলটা খেয়ে দেখ, ভালোই মিষ্টি আছে। তাই? হ্যাঁ, আপেলের মতো দেখ, লাল লাল। বাবা যখন এনেছিল আমি ভাবলাম যে মনে হয় টক হবে, তা ভালোই মিষ্টি। আমি ভাবছি নুন দিয়ে খেতে হবে, না নুন লাগছে না, ভালোই মিষ্টি আছে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। তরকারি এখনো হয়নি, বাবা ওইখানে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তাড়াতাড়ি কর। এই তো এখন 1টা বেজে গেল, পেটে তো লেগে গেছে আমার। এই তো গরম মশলাটা বাটা হলে হয়ে যাবে। পেটের মধ্যে আমার চাই চাই করছে, তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে। রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়েই নামিয়ে নেব। উনুন থেকে নামানো হয়ে গেছে, তাও কত সুন্দর ফুটছে এখনো, টকবক টকবক করে। দারুণ লাগছে বলো বাবা। সেন্ট কত সুন্দর বেরিয়েছে দেখ। সেন্টটা কেমন বেরিয়েছে? দারুণ সেন্ট আজকে। যা শীত দিয়েছে জমে যাবে আজকে। ঠান্ডা আজকে জোর। বাবা, মাংসর পিসটা দেখেছো কত সুন্দর হয়েছে? বেশ লম্বা লম্বা তো হয়েছে। হ্যাঁ, আলু দিয়ে দে, আলু। এই তো আলু সব গলে গেছে। হাঁসের মাংস অনেকক্ষণ জাল দিতে হয় না, ওই জন্য আলুটা গলে গেছে। ঢেলে দেবো? গরম তো। আমি কিন্তু খেতে শুরু করলাম। করো। বাবারে কি গরম রে, খাবো কি করে? হাঁসের মাংস গরম গরমই খেতে হয়। আবার গরম গরম খেয়ে কি আর মুখটা পোড়াবো নাকি? বাবারে কি গরম। হাঁসের মাংসটা যা আজকে রান্না হয়েছে না, যে দেখবে তারই লোভ লেগে যাবে খেতে। খেতে একদম অসাধারণ হয়েছে। কি সুন্দর নরম হয়েছে। হাঁস শুদ্ধ চিবিয়ে খেয়ে নিচ্ছি। মা, কি ব্যাপার, তুমি আজকে কিছু বললে না, একবারে সব খেয়ে নিলে? এত সুন্দর রান্না হয়েছে, কি আর বলবো, থালাটা দেখলেই বুঝতে পারবি। একদম পরিষ্কার। একদম পরিষ্কার করে খেয়েছি। হাঁসের মাংসটা কিন্তু আজকে দারুণ নরম হয়েছে। বাবা, হাঁসের মাংসটা আজকে দারুণ নরম হয়েছে না? এই মাটির হাঁড়িতে রান্না করলে যে কোনো মাংসই কিন্তু নরম হয়। হ্যাঁ, খেতে আলাদা লাগে। এই হাঁসটার কিন্তু বয়সটা কম ছিল, ওই জন্য মাংসটা কিন্তু খেতে কিন্তু একদম দারুণ লাগছে খেতে।